গভীর রজনীতে দোয়া কবুলের সময় বান্দা যদি দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া আর যদি গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে আর বলে, মালিক রে, তাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেছি। আল্লাহ, দুনিয়ার সব মানুষ তো ঘুমায়া গেছে, পশু পাখিরা ঘুমায়া গেছে। আল্লাহ, মানুষগুলি তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে। মালিক রে, আমি তোমার গুনাহগার এক বান্দা, গভীর রাত হয়ে গেছে, গুনার কারণে আমি ঘুমাইতে পারি না জাহান্নামের ভয়ে। আল্লাহ, আমি ঘুমাইতে পারি না জান্নাতের আশায়, আমার আপনি মাফ করে দেন। এইভাবে যদি বিনাইয়া কোন বান্দা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা কেন কান্দে? আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক, বান্দাটা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ, বান্দা জান্নাতের আশায় কান্দে। রব্বে কারীম বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে নাকি? না, বান্দা জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না, মালিক জান্নাত দেখে নাই। তাহলে জানতে চাই, বান্দা জান্নাত দেখলো না, বান্দা জাহান্নাম দেখলো না, কেন কান্দে রে? বলে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না, এই জন্যই তো কান্দে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি তোদেরকে ওয়াদা দিলাম, জাহান্নাম না দেখে বান্দা কাঁদলো, জান্নাত না দেখে জান্নাতের আশা করলো। গুনার কারণে বান্দা লজ্জিত, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যুবক ভাই, যদি ঈমান থাকে, আল্লাহ ভাই যত গুনাহ হোক, বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ তওবার বদলে মাফ করে দিব। শর্ত হলো ঈমান। শর্ত কি? শর্ত হলো ঈমান। শর্ত হলো ঈমান। বান্দারে ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। আর যদি ঈমান না থাকে, ওই দিকে আপনি মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি, দেশ আগের মতো হাজি। কথা হয় না? ঈমান নাই, মক্কা গিয়া নামাজ পড়লে কাজ হবে না, মদিনায় নামাজ পড়লে কাজ হবে না, দান সদকা করলে কাজ হবে না, পর্দা করলেও কাজ হবে না, জিকির করলেও কাজ হবে না, কারণ আসল মূলধন ঈমান নাই। ঈমান থাকতে হবে। এই হাজী সাহেব, নামের আগে হাজি না লাগাইলে আপনার ভালো লাগে না। হাজি না বইলা ডাক দিলে মেজাজটা গরম হয়ে যায়। আপনি হাজি হইছেন, এটা মানুষ আপনাকে বলতেই হবে। এই যে আপনার উদ্দেশ্য, যদি ইখলাস না থাকে, ঈমানের কোনো ঘাটতি থাকে, মক্কায় গিয়া নাম পালাইয়া হাজি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কপালের মধ্যে কালো দাগ, কোনো লাভ হবে না, কারণ আসল জিনিস তোমার ঈমান নাই, কোনো ফায়দা হবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। ঈমান নামক দৌলত দরকার আছে না নাই? যুবক ভাই, প্রতিজ্ঞা করবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা হয় না? জীবন দিব, ঈমান দিব না, ঈমান দিব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু জাহেল নির্যাতন করলো গাছের সঙ্গে বেঁধে, সন্তানকেও গাছের সঙ্গে বাঁধছে, ভাইদা মা সন্তানকে একসাথে নির্যাতন করতে লাগলো। আবু জাহেল মার কাপড় খুলে উলঙ্গ করে যখন নির্যাতন করে, সন্তানের সামনে বরদাস্ত করা যায় না। আবু জাহেল কয়, তোর মাকে নির্যাতন করব, কালেমা ছেড়ে দে। সুমাইয়া ওইখান থেকে ডাক দিয়ে বলে, বাবা রে, জীবনটা যদি দিতে হয় দিয়া দিবি, ঈমানটা দিবি না। এরা ছিল মা, জান্নাতি মা, সন্তানকে নসিহত করে জীবন দিয়া দিবি, জীবন গেলে জান্নাতে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে দুটোটাই হারাবি। যুবক ভাই, আমাদের যদি ঈমান দিতে হয় ঈমান দিব না, জীবন দিতে হয় জীবন দিব। কথা হয় না? জীবন দিতে হয় জীবন দিব, ঈমান দিব না।
প্রয়োজনে রক্ত দিব, কিন্তু ঈমান দিব না। আমরার যে ঈমান, একটা আওয়াজ করলে ঈমান ছেড়ে দেয়, কথা হয় না? আওয়াজ ঈমান ছেড়ে না। ঈমান বড় মারাত্মক। ঈমান থাকলে জান্নাত আছে, ঈমান না থাকলে কিছুই নাই, কথা হয় না? 4 পয়সার কোনো দাম নাই, কুত্তার বিলাইয়ের যে দাম তোমারও সেই দাম। যেন ঈমান থাকলে একটা সময় আল্লাহ বলেন আমার বান্দাকে জান্নাত দিব, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা আমি আল্লাহর উপরে। এটা কর্মসূচির কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো নেকামল। বলুন 2 নাম্বার কি? হ্যাঁ, কথা বল না ঠিক। 2 নাম্বার নেকামল। নেকামল, নেকামল, নেকামল। সারাটা দেশে ঘুরায়া দেখেন তো এখন কি নেকির প্রতিযোগিতা হয় না গুনাহের প্রতিযোগিতা? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সকলের কাছে সূরাটা পরিচিত, সুপরিচিত। ছোট সূরা হওয়ার কারণে অনেকের মুখস্থ থাকে। সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। এটা মক্কায় অবতীর্ণ। এই সূরাটি নাজিল হওয়ার পিছনে একটা রহস্য ছিল, একটা কারণ ছিল, তার একটা প্রেক্ষাপট ছিল। তো নাজিল হওয়ার কারণটা আমাদের জানা দরকার। নাজিল হওয়ার কারণ যদি আগে জানি তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। এই সূরা আসর নাজিল হয়েছিল একটা অপবাদের কারণে। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40 বছর চুপ থাকার পরে, 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন রাসূল দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন পরে? 40 দিন পূর্ণ হওয়ার পরে। তখন মক্কার মানুষ বলা বলি করতে লাগলো, 40 বছর তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভালোই ছিল, জ্ঞানী ছিল, নম্র ছিল, ভদ্র ছিল, মক্কার মধ্যে ওনার থেকে ভালো আর নাই। কিন্তু 40 বছর পূর্ণ হওয়ার পরে উনি যে স্লোগান দেয়, বাপ দাদার 14 গোষ্ঠী এমন স্লোগান শুনি নাই, এবং এটা আমাদের ধর্মের বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে স্লোগান। এই কারণে তারা সবাই মিল্লা বলল যে মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ তারা তখনও 360 জনকে খোদা মানে। কতজন? 360 জন কমপক্ষে খোদা। প্রত্যেকটা খোদার পিছন দিয়ে একটা করে বাঁশ ঢুকানো। না বাঁশ ছাড়া খোদা খারাপ, বাঁশ ছাড়া খোদা খারাপ। এরকম বাঁশ ঢুকাই না খোদা 360 জন। আর আল্লাহর রাসূল তখন দাওয়াত দেয় এক খোদা, এক আল্লাহর দাওয়াত দেয়। তো মক্কার মানুষ তখন বলা বলি করতে লাগলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এক খোদার দাওয়াত দেয় কার? তো 2-1 জনে বলা বলি করতে লাগলো যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা ওই 20 বছর আগে যুক্তিবাদী ওয়াজ করতে দেখতাম, এরকম আওয়াজ দিত। তখনকার যুগে, এই আপডেট যুগে এরকম আওয়াজ নাই এখন। 20 বছর আগের আওয়াজ নিতাই না ধরাই দিছেন। খুব খারাপ আজকে আমার। সম্মানিত সুধী, তো মক্কার মানুষ কি বলতে লাগলো যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কেন হইলো? ওই যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য মক্কার মানুষ বলা বলি করতে লাগলো উনি ক্ষতিগ্রস্ত। আমার কথা বুঝতেছে? আপনারা যদি আমি কথা যতক্ষণ বলি এটা নিশ্চিত থাকেন একটা কথাও মন গড়া বলবো না, এটা অন্তত নিশ্চিত থাকেন। আমার জীবনে কোনোদিন গিচ্ছা কাহিনীর ওয়াজ আমি করছি না। যদি কেউ আমার ওয়াজ শুনে থাকেন একটা যদি দেখাইতে পারেন তাহলে আমি আজীবনের জন্য আপনার গোলাম হয়ে থাকবো।
আমার লাইফে কোনো বাপ দাদার গিচ্ছা, কোনো ফিরের কেরামতি, কোনো বাবার গিচ্ছা আমার জীবনে বলি নাই। তো যতক্ষণ এখানে বসা থাকবেন একটা কথা কোরআনের বাইরে বলবো না ইনশাআল্লাহ। তা আপনি কিন্তু মনোযোগ দিতে হবে, কারণ গিচ্ছা কাহিনী শুনতে মনোযোগ লাগে না, কিন্তু আপনি যদি কোরআন হাদিসের কথা শুনতে চান তাহলে মনোযোগ দিতে হবে, মেহরবানি করে, তাহলে আলোচনা বুঝবেন। এই সূরার মধ্যে অনেক কিছু আছে, আপনারা কিছু কর্মসূচিও দিব, মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। এটা আলোচনা শুনলেই বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম আমি নাজিল হওয়ার কারণটা আপনাদেরকে বলতেছি, একটু ধৈর্য ধরেন। নাজিল হওয়ার কারণ হলো যখন উনাকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই কথা যখন কাফেররা বলতে লাগলো, আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাবে তারা বলতেছে উনি ক্ষতিগ্রস্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার দ্বীন প্রচার করতে গিয়া তারা আপনাকে বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তাহলে এর জবাবটা আমি দিচ্ছি। আল্লাহ তখন সূরা আসর নাজিল করে। বলুন নাজিল হওয়ার কারণ তো বুঝছেন? এই অপবাদ যখন দেওয়া শুরু করছে আল্লাহ এই মর্মে সূরা আসর নাজিল করে, এটাকে শানে নজুল বলা হয়। এই সূরা তখন নাজিল হয়, নাজিল হওয়ার পরে আল্লাহ জবাব দেয় যে যারা আপনাকে ক্ষতিগ্রস্ত হইছে এমন কথা বলছে তাদেরকে বলুন সূরা আসর দিয়ে যেন তারা একটা মাপ দেয়। মাপ বুঝুননি? আল্লাহর তো আগে ছিল, এখন নাই, এখন মিটার। আমার কথা বুঝতেছেন? এখন কি মিটার? মিটার ভাই তুই কুদেন, আওয়াজ তো বাড়ায় না, বা নাই তার বাড়াইবেন করতে, এখন এই কুটা দেন অন্তত, যাতে শ্বাসটা একটু কম টানে। জান বাইরে যাবো আধা ঘন্টা ভালো ছিল, মানে তুই কুদেন যাতে আমার শ্বাসটা কম টানে, হালকা একটু কুদেন। তাহলে চিন্তা করেন আল্লাহ এটা একটা মিটার বানায় পাঠাইছে, মিটার। ওই যে আমরা দেখবেন ফল টল কিনলে এখন কিন্তু এইভাবে মাপদা দেয় না, আমার মিটারের ভেতর না, কথা তো কইতেই আপনারা কথা কইলেন না বুঝুন, আমার কথাটা বুঝছেন। এইভাবে যদি গুরুস্থান বানায় তো রাখেন তাহলে জিয়ারত হয়ে যাবো, অন্তত গুরুস্থান বানায়। মিটার যে মিটারের উপরে কিছু রাখলে এখন যে পাল্লা ভাত এটা তো নাই, মিটারটা দিয়ে কি করা হয়? মাপা হয়। কি করা হয়? আল্লাহ সূরা আসর হইল একটা মিটার, এটা হলো মাপ দেওয়ার জিনিস। আমি সূরাটাকে মিটার বানায়া পাঠাইছি, তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে, আপনি তাদেরকে বলুন এই সূরা দিয়ে যেন তারা মাপ দেয়। মাপ দিলে আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, না আপনি লাভবান না তারা লাভবান, এটা মাপ দিলেই বোঝা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? এই সূরাটা একটা মিটার, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা বোঝা যাবে সূরা আসর দিয়া মাপ দিলে। আপনারা জীবনতে কথা শুনছেন না যে মাপ দেয় কেমন সূরা দিয়ে, আবার কিন্তু আল্লাহ বলেন এই সূরা একটা মিটার বানায় পাঠাইছে। মাপ দেওয়ার পদ্ধতি শিখতে হবে উলামায়ে কেরামদের কাছ থেকে। আপনারা চাইলেই তো মাপ দিতে পারতেন না, মাপ দেওয়ার সিস্টেম জানলেন না মাপ দিতে। এই জন্য আলেম উলামাদের কাছ থেকে শিখে নিতে হবে যে মাপ কিভাবে দেয়। কারণ 1400 বছর আগে সূরা নাজিল হয়েছে, 1400 বছর পরে সূরা আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিন্তু 1400 বছর আগের যেই হুকুম এখনো সেই হুকুম, কিয়ামত পর্যন্ত একই হুকুম। কথা দিকন না? কোরআনের একটা মুজিজা হলো কোরআন যখন যে প্রেক্ষাপট নিয়ে নাজিল হয় তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। যেমন নামাজের আয়াত নাজিল হয়েছে 1400 বছর আগে, তখনকার নামাজীদেরকে উদ্দেশ্য করে, ঠিক না? এখন এই বর্তমান নামাজির বিপক্ষে নাই আয়াত। আল্লাহ একটু কথা কই, এখান আওয়াজ নাই, এখান আওয়াজ নাই, কেমন হইব? অন্তত কথা বলা একটা উৎসাহ তো তৈরি করে দিতেন। মন মানসিকতা আমার একবার নষ্ট হয়ে গেছে, এর মধ্যে আপনারা একটা আওয়াজ না দিলে আরো খারাপ লাগবে। আমার এত অশান্তি লাগতেছে যেটা ভাষা প্রকাশ করার মতো না। এরপর আপনার কাছে বিনয়ের সাথে বলে একটু আওয়াজ দিয়ে, কারণ আপনারা আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথাটা বুঝছেন। দেখেন 1400 বছর আগের যদি ফর্দার ব্যাপার আয়াত নাজিল হইয়া থাকে, এখন কি ফর্দার ব্যাপারে ওয়াজ আসেনি? তাহলে কি বুঝলেন? তখনকার সময়ে যে হুকুম এখনকার সময়ে সেই হুকুম, কিয়ামত পর্যন্ত একই হুকুম থাকবে। তাহলে 1400 বছর আগে সূরা আসর দিয়া মাপ দেওয়া হইতো, এখন কি মাপ দেওয়া যাবে না? যাবে। তখন আল্লাহ তাদেরকে বলছিল যে এদেরকে বলুন সূরা দিয়া মাপ দিতে, আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, মাপ দিলেই বোঝা যাবে।
আর এখন আমরা বলি যে যারা আমাদেরকে বলেন যে হুজুর আলেম ওলামারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমরা বলবো যে আপনারা মাপ দিয়ে দেখেন আলেমরা ক্ষতিগ্রস্ত না আপনারা ক্ষতিগ্রস্ত। এখন আসুন আমরা মাপ দেওয়ার সিস্টেমটাকে শিখাই চালাই, আপনার জন্য সুবিধা হবে না? এই ফ্যান্ডেলে বৈশা এখনই 1 মিনিটের ভিতরে জানতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। সুবহানাল্লাহ আসেনি? এখন চিন্তা করেন ওয়াজটা কত গুরুত্বপূর্ণ। আপনি আজকে এখানে বৈশা বুঝতে পারবেন যে আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটা এখানে বৈশা বুঝাই দিই আপনারে। এখন আসুন আমি আগে সিস্টেমটা শিখাই দিই মাপ দেওয়া। এই সূরার ভিতরে একটা শব্দ হইল লাভ, একটা শব্দ হইল লস। এখানে লাভ লস দুইটা শব্দ না? বলুন তো দেখি, লাভ লস আমরা জানি ব্যবসার ক্ষেত্রে। লাভ লস কোথা থেকে হয়? ব্যবসার ক্ষেত্রে লাভ লস হয়। এখন লাভ আর লস আল্লাহ এই জায়গায় তুলে ধরছে। লাভটা কি আর লসটা কি? আমরা লাভ লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। আল্লাহ বলেন হ্যাঁ ব্যবসার জন্যই, ব্যবসা দিয়ে যেমন আমরা লাভ লস বুঝি, আল্লাহ আমিও তোমাদেরকে ব্যবসা দিয়েই লাভ লস শিখাবো। এখন আসুন ব্যবসাটা কি? আল্লাহ বলেন আসমানের নিচে যা আছে সব হলো মার্কেট। বলেন কি? দুনিয়াটা পুরাটাই আমাদের জন্য মার্কেট বানাইছে। ব্যবসা আমরা করব, মার্কেট আল্লাহ দুনিয়া বানাই দিছে। ব্যবসা করার জন্য আল্লাহ মার্কেট দিছে। তো ব্যবসা যে করব, সর্বপ্রথম ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। মাশাআল্লাহ, ব্যবসা করতে সর্বপ্রথম লাগে পুঁজি। তাহলে দুনিয়া বানাইলো আল্লাহ মার্কেট, আমরারে দিল ব্যবসা করার জন্য। আমরা পুঁজি কই? আল্লাহ প্রত্যেকটা পুঁজি দিয়া পাঠাইছি। পুঁজিটার নাম হলো হায়াত। সুবহানাল্লাহ আছে? পুঁজিটার নাম কি? হায়াত হলো পুঁজি। দুনিয়া হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী, আমরা পুঁজি দিয়া পাঠাইছি। এখন আসুন ব্যবসা করতে গেলে যা পাবো এটার কয় মুনাফা। মুনাফা কি? আল্লাহ কয় মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? আবার ব্যবসাটা আমরা শেখা দরকার। থাক থাক, আপনারা বদ্ধ আর হইেন না, কোন শেষ করে লাগে ইগানে আওয়াজ না। আমি কথা বলতে আমি শুনি না কিতা কই, আপনারা কেমনে করতে কোন রকম শেষ করি। এই কথা বুঝেন? তাহলে আমরা মাপ শিখতেছি, খুব মনোযোগ। এই মাপটা মরার আগ পর্যন্ত যদি শিখতে রাখেন তাহলে প্রতিদিন মাপ দিতে পারবেন। গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। না বিরক্ত লাগতেছে? আপনারা যত বিরক্ত হইবেন তত কিন্তু আমার সুবিধা, আমার ডাবল সুবিধা। আপনারা বিরক্ত হইলে আমি ছেড়ে দিতে পারো, সেই জন্য আমি বেজান না। কথা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে দুনিয়া হলো মার্কেট, আর আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি। পুঁজি দিয়া ব্যবসা যখন করব তখন আসবে কি? মুনাফা। তাহলে মুনাফা কি? নেক আমল। মুনাফা কি? আবারও বলছি, ফাইনালি কথাটা একবার মুখস্থ করা দরকার। দুনিয়াটা হলো একটা মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি। আল্লাহ কয় পুঁজির নাম হলো হায়াত। আর পুঁজি দিয়া যে ব্যবসা করব, যে মুনাফা পাবো, এটা হলো নেক আমল। এখন আসুন, আল্লাহ কয় ব্যবসা করতে গিয়া যদি আপনার পুঁজি শেষ হয়ে যায়, লাভ মানে পুঁজিটা যদি সঠিক থাকে, মনে করেন আমার পুঁজি মজুদ আছে, এখন যা আসবে এটারে কি কয়? লাভ। যা আসবে, পুঁজি আছে, যা আসবে, একটু জোরে কইেন, গুণ হইতো না, লাভ। এখন দেখা যায় আমার পুঁজিও শেষ, মুনাফাও নাই, লাভ না লস? লস। আল্লাহ বলেন প্রত্যেককে পুঁজি দিছি হায়াত। এখন আমি আপনাদেরকে বলি, এখানে যারা বসছেন, আমরা গড়ে যদি বাঁচি, গড়ে একটা হিসাব করতে চাই কি হায়াত তো কতদিন আমরা জানি না, কিন্তু গড় আছে একটা, গড়ে মিলায় ধরেন আমরা 60 বাঁচুন। একটা কথা বলতেছি, 60 মনে করেন আমরা বাঁচলাম, তাহলে 60 বছর আমরা পুঁজি দিছি আল্লাহ। 60 বছরের মধ্যে এখানে যারা বসা, অনেকের বয়স যদি 40 হয়, বলুন তো দেখি বাঁচলে আর কয় বছর? 20 বছর। এখানে যারা বসে রয়েছেন 40 যাদের বয়স, তারা অ্যালার্ট হয়ে যান। অথবা 30 যাদের বয়স, বলুন 30 বছর যদি হয়ে যায় আমার, আর 80 কয় বছর? 30 বছর। তাহলে এখন প্রশ্ন করি,
এই 30 বছরটা হলো যেটা আমাদের চলে গেছে, এটা হলো পুঁজি। 30 বছর যেটা গেছে পুঁজি গেছে, তাহলে বাকি আর আছে 30 পুঁজি, তাহলে অর্ধেক পুঁজি শেষ। বলুন এই অর্ধেক পুঁজি দিয়ে আপনি দুনিয়া নামক ব্যবসা করে কতটুকু মুনাফা অর্জন করছেন? মাথাটা বালিশের সঙ্গে লাগায় চিন্তা করে দেখেন তো, আপনার 30 বছরের ব্যবসা করে আপনি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আমার কথা বুঝতেছেন? সচেতন যারা মোটামুটি কিছু মেধা আছে, আশা করি ফানির মতো বুঝতে পারছেন, কিন্তু এরপরও কিছু শ্রেণীর লোক আছে বুঝতে এদের কষ্ট হয়। আবারও বলছি, আল্লাহ আমাদেরকে পুঁজি দিয়া পাঠাইছে দুনিয়া নামক ব্যবসার জন্য। এখানে ব্যবসায়ী করতে আসছি, কিন্তু মুনাফা হলো নেক আমল, কিন্তু পুঁজি হইলো 60 বছর। এখন প্রত্যেকের বয়স হিসাব করেন, কেউ 60 বছর, এখানে 40, কেউ 30, কেউ 20, কেউ 60 অলরেডি হয়ে গেছে, এরকম আছে না? প্রত্যেকের বয়সটারে ভাগ দিয়ে চিন্তা করেন যে অর্ধেক শেষ, অথবা কারো দেখা যায় 3 ভাগের 2 ভাগ শেষ, কারো পুরো 3 ভাগই শেষ, যা পাইতেছি বোনাস 60 অনেকের হয়ে গেছে। তাহলে ওই হিসাব করেন যে আমার যদি 50 বছর হয়ে থাকে, তাহলে আমার 50 বছরের পুঁজি শেষ আছে 10 বছর, তাহলে 50 বছর আমি কতটুকু মুনাফা অর্জন করলাম? মুনাফা কি? নেক আমল। তাহলে নেক আমল কতটুকু পাইলাম? হিসাব মিলায় দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত। লাভবান না ক্ষতিগ্রস্ত? ওই আল্লাহ বলেন যে আপনাকে তারা ক্ষতিগ্রস্ত বলছে, সূরা দিয়ে মাপ দিতে হন, দেখবেন তারা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। এখন আপনারা যারা মাপ দিবেন, ওই আবু জাহিল্লারে যে মাপ দেওয়া হয়েছে এখনো সেই মাপই দেওয়া হইতেছে। এখন আসুন তাহলে আমরা হিসাব মিলাই দেখছি কি আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? এই সূরাটার শুরুতে একটা কসম আছে। সূরার শুরুতে কি আছে? কসম আছে। আবার 4টা কর্মসূচি আছে। শুরুতে একটা কসম, কর্মসূচি। আল্লাহ কসম যেখানে করে, এটা কি সাধারণ কথা? কন্যা দি আমাদের একবারই নিছেন গা, আমারে কইতেন আমি বেগো হইরা মাইক লইতাম, তাও এত কষ্ট আমি করতাম না। না মাইক তো ভুনা গাইতা শিখায় না আমারে, মাইক ভুনা গায়ে গজল গাওন যায়, স্যার মাইক ভুনা গায়ে কেরাত কোন যায়, ওয়াজ করন যায়, কারণ এইভাবে লাগায়া ওয়াজ করন যায় না। মাথাও তো লাগান লাগবো তোমার, আমার বাসন ভঙ্গি আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। আমি তো কথা বলবো, আমার চেহারা এদিকে যাবো হিদিকে যাবো, আমি যদি লাগাই তো হ্যান্ড সম্মুখ দিয়া ঠিক নইব, রবার্ট হয়ে যাবো। যেমনি আছে এমনি কোন রকম দিয়ে রাখেন, আপনার আপনার একটু দূর দিয়ে রাখছেন, দূরে মানে কোন রকম কথাটা চলো আর লড়াই না, চলো চলো। আচ্ছা এখন আসুন, এই কথা বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা আল্লাহ কি বলছে? প্রথম কিন্তু কসম করছে, এই সূরার প্রথম কি কসম। কসম করে 4টা কর্মসূচি দিছে। আল্লাহ যে কসম করছে, কথাটার কসমের দাম আছে না নাই? কসমের দাম আছে। কসম কইরা আমাদেরকে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এটা কোন সময়? ব্যাখ্যা করে তারা আমাদেরকে বলছেন যেটা হলো তোমার হায়াতের সময়। সময়টা কোন সময়? তোমার জীবন পুঁজির কসম করছে আল্লাহ, মানে তোমার হায়াতের কসম করছে আল্লাহ। সময়টা এটা হায়াতের সময়, মানে আমাদের পুঁজির কসম। এরপরে শব্দটা আল্লাহ কি বলে শুনেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন প্রথম করছে কসম, তোমার হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আমি কইছি না আল্লাহ কইছে? এমনি কইছে না কসম কইরা কইছে? কসম কইরা কয় নিশ্চয়ই সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি, কি বুঝেন কতটুকু বিপজ্জনকের মধ্যে আমরা আছি? আমার কথা বুঝতেছেন? আল্লাহ কসম কইরা কইতেছে রে তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছস, এরপর আমরা অ্যালার্ট হচ্ছি না, এরপর আমরা সাবধান হচ্ছি না, আমরা মন গড়া জিন্দেগি চালাইতেছি, বুক ফুলায় হাঁটতেছি, অথচ আল্লাহ ওয়ার্নিং দিয়ে রাখছে কসম তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা এটারে কোনো পাত্তাই দিচ্ছি না, আমরা আমরা মতো চলতেছি। আল্লাহ সংকেত দিয়ে রাখছে যে আমি বলছি তোরা ক্ষতিগ্রস্ত। এখন আসুন, ক্ষতিগ্রস্ত বলছে আল্লাহ ঠিক,
কিন্তু আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহর কি দয়া মায়া? আস্তিকের জন্য মায়া, নাস্তিকের জন্য মায়া। আল্লাহ মানলেও মায়া, না মানলেও মায়া করে। আল্লাহর মায়া যেহেতু বেশি, আল্লাহ সবাই ক্ষতিগ্রস্ত এই কথা বলার পরে 4টা কর্মসূচি দিছে। কি দিছে? 4টা 4 কর্মসূচি বলছি। 4 কর্মসূচি যারা পালন করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ তাআলা এত বিপজ্জনক হুঙ্কার দিয়া আবার বলে 4 কর্মসূচি যদি তোমরা পালন করো আমি ওয়াদা দিলাম তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আপনারা প্যান্ডেলের এই মাথা থেকে মাথা পর্যন্ত যারা এখানে বসা, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না এই বিপদ থেকে আমরা বাঁচতে চাই? এই বিপদ থেকে বাঁচতে গেলে কর্মসূচি পালন করতে হবে কয়টা? 4টা কর্মসূচি পালন করতে হবে। যদি 4 কর্মসূচি পালন করেন আল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের কতটুক এই 4টা কর্মসূচি মানা কতটুক দরকার, এই বিষয়টা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি যদি বয়ান শেষও হয়ে যায় আপনি মনে মনে একটা বুঝ দিতে পারবেন যে কিছু একটা বাড়িতে নিয়ে যাইতেছি। এটা অন্তত ভিতরে আসবে যে ওয়াজ হোক আর না হোক কিছু একটা বাড়িতে নিয়ে গেছি। কারণ আল্লাহ প্রথম শক্ত করে বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কর্মসূচি মানলে ক্ষতিগ্রস্ত করতে দিব না, তোমরা বেঁচে যাইবা। তাহলে আজকের মাহফিল থেকে আমরা 4টা কর্মসূচি নিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা কন। 4 কর্মসূচির মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম যে কর্মসূচিটা দিছে একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। 1 নাম্বার সময়ের কসম। এরপরে কি কয়? ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথম হলো সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এটা হলো আল্লাহ কসমের পরে কইছে। এরপর আল্লাহ 4 কর্মসূচি। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনতে হবে কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আল্লাহ কর্মসূচি নাম্বার 1 এর মধ্যে ঈমানের কথা আনছে। ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে, এটা হলো কর্মসূচি নাম্বার 1। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন ভাবতে পারেন হুজুর 1 নাম্বার যদি কর্মসূচি হয় ঈমান, তাহলে আমরা যারা এখানে বসে আছি সবার মাথায় টুপি আছে না নাই? এই টুপি আছে, দাড়ি আছে। আমরা সবাই তো ঈমানের দাবি নিয়ে বসছি, কথা হয় না? ঈমানের দাবি নিয়ে আপনারা বসছেন, সবাই তো ঈমানদার। তাহলে এখনকার ভাষ্য অনুযায়ী সবাই যদি বলে হুজুর 4 নাম্বার কর্মসূচি যদি হয়, 4টা কর্মসূচির মধ্যে যদি 1 নাম্বার কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যদি হয় ঈমান, তাহলে আমরা যারা বসছি অলরেডি 1 নাম্বার কর্মসূচি আমরা মানছি, কথা হয় না? 1 নাম্বার কর্মসূচির মধ্যে আমরা আছি, এটা আমাদের ধারণা ঠিক কিনা? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমরা যারা ওয়াজ শুনতে আসছি আমরা বেঈমান না ঈমানদার? আমরা তো ঈমানদাররাই ওয়াজ শুনতে আসছি। আজকের মাহফিলে কোনো বেঈমান আসে নাই, আসছে তো সবাই ঈমানদার। তাহলে আল্লাহ বলছে ঈমান আনতে হবে। আল্লাহর কথা অনুযায়ী আমরা সবাই ঈমানদার, এটা আমাদের ধারণা। 1 নাম্বার কর্মসূচি হয়তো বা পালন করে ফেলেছি, কিন্তু যুবক ভাইরা আমার যতটুক ভাবতেছি বিষয়টা অতটুক না। কারণ কোরআনের বহু জায়গায় আল্লাহ বেঈমানরে ঈমান আনার কথা বলে নাই। আল্লাহ বহু জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কথা হয় না? আল্লাহ সব জায়গায় ঈমানদার বলে ডাক দেয়, কোন বেঈমানরে বেঈমান বলে ডাক দেয় না। তাহলে বোঝা গেল ঈমানদারকে ঈমানের বয়ান করে, কথা হয় না? ঈমানদারকে ঈমানের বয়ান করে রে। তাহলে বুঝতে হবে এখানে আমরা যারা বলছি আমাদেরকে আল্লাহ বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপরে।
আরেকটা প্রশ্ন থাকতে পারে, আমরা যেহেতু ঈমানদার, আল্লাহ আমাদেরকে কেন বললো ঈমান আনার জন্য? আমরা তো ঈমান আনছি। আল্লাহ এই কারণেই বলছে, তাফসীরকারকরা বলেন ঈমানদারকেই তো আল্লাহ ঈমানের দাওয়াত দিছে। কারণ আল্লাহ ভালো করে জানে আমাদের ঈমান এমন এক ঈমান সকালে আছে, বিকালে আমাদের কাছে নাই। আমাদের সমাজের মানুষের চরিত্র, সকালে ঈমান আছে, বিকালে নাই, বিকালে আছে তো সকালে নাই। কারণ আমরার ঈমান এত দুর্বল, 5 টাকা দিয়া চা খাওয়াইলে আমরা ঈমানটারে বিক্রি করে দেই। এই খাসলত আসেনি? এই জন্য রব্বে কারীম বলেন ঈমানদার, ঈমান আন আমি আল্লাহর উপরে। কারণ দাড়ি টুপি দেখলে ঈমানদার হওয়া যায় না। যদি সমাজে ঈমান মাপার থার্মোমিটার থাকতো, মানে ঈমান মাপা যাইতো, তাহলে দেখতেন বক্তা শ্রোতা সবাই রে মাপ দিলে ঈমান 0। ঈমান কো? ঈমান 0 পয়েন্টে চলে আসতো। কারণ আমরা জানি না কোন কথায় ঈমান যায়, কোন কথায় ঈমান আয়, জানি না। কথা হয় না দি? এই যে থার্মোমিটার যেহেতু নাই, ঈমান মাপার যেহেতু কোন যন্ত্র আমাদের কাছে নাই, কোন মেশিন নাই, তাহলে এবার আসুন, ঈমান মাপার মেশিন না থাকার কারণে আমরা জানি না কার ঈমান আছে না কার ঈমান নাই, ঠিক কি না? এই যে ঈমানদারকে আল্লাহ ঈমানের ওয়াজ করে। কারণ অনেকের ঈমান থাকে না, সকালে যায় বিকালে আসে, বিকালে যায় সকালে আসে। এমন কথা বলি, হাসতে হাসতে আমরা ঈমান বিক্রি করি। 2-4 দিন আগে আমি এক ফার্মেসিতে গেলাম ওষুধ আনার জন্য। তো এক বেচারা গিয়ে খার হইছে, আর ইয়া বুকের মধ্যে গিয়ে করতেছে। আমি হতাম জিতে করে খা। কতক্ষণ পরে ডাক্তার কি ঘটনা, কি ব্যথা কমছে নি? মানে উত্তর দেখো, কালকে ওষুধ না খাইলে মরি গেছিলাম। উনি কথা তো কইতো যে তার এটা গুরুত্ব দিচ্ছে না। আমি চাই রয়েছি, দেখছো খারবারটা হ্যারি মান্ডা গেল। হে যে কথা কইল যে ওষুধটা না খাইলে মরি গেছিলাম না, এই কথা কিন্তু হে কইছে না। আপনারাও কিন্তু অনেকে কেন কয়ে থাকেন, এই রুগী কেন আছে? হাসতে হাসতে খামখালি করে বলি, ওষুধ না খাইলে মরছিলাম, ওষুধটা খাওয়ানে বাঁচছি। এই কথার কারণে ঈমান চলে যায়। কারণ ওষুধে কি আপনারা বাঁচাইছে না কে বাঁচাইছে? তাহলে কিভাবে ঈমান যায় এটা তো জানি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু ঈমান নাই। সে জানি না, কথা কয় না। ঈমান নাই। ঈমান কেমনে যায় কেমনে আসে জানে না। এই জন্য আল্লাহ ঈমানদারকে ঈমানের দাওয়াত দেয়। আবার অনেক মানুষ দেখবেন কয়, আমার সন্তানটা যদি বিদেশ না থাকতো, টাকা না পাঠাইতো, তাহলে না খাইয়া মরে গেছিলাম। হয় না এরকম? আল্লাহ কত লোকের মুখের জবান থেকে সরাসরি আমি শুনছি, ডাইরেক্ট কয় আমার ফুলাটা বিদেশ না থাকলে আল্লাহ 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 করোনার সময় মরে গেলাম বলে না খাইয়া, টাকাটা কিছু ভাড়া নিয়ে বাচ্চা আছে। ঈমান আছে না গেছে? ফুলাই বাঁচাইছে? এইরকম আমরা অনেক সমাজের চলতেছে এটা বলে ফেলায়। ঈমানদারকে আল্লাহ বলেন ঈমান আনো ইল্লাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা ঈমান আনো। আল্লাহ কয় ঈমান আনো আমি আল্লাহর উপরে। কারণ আল্লাহ ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়ার মানে হইল আমাদের খাসলত আল্লাহ জানেনি, কথা কই না? আমাদের খাসলত জানেন। এরপরে আসুন, ঈমান যাওয়ার আরো অনেক সিস্টেম আছে না নাই? নির্বাচনের সময় 1 কাপ চা খায়, একজনে ভোট দেয়, আরেক কাপ খায় আরেকজনে দেয়, আরেক কাপ খায় আরেকজনে দেয়, কথা কয় না? লাঙ্গল মার্কা গিয়া যখন চা খাওয়াইলো, লাঙ্গল মার্কা জিগায় ভোট কারে দিবি, আপনারই দিব। এবার আনারস মার্কা গিয়ে আবার চা খাওয়ায় কয় ভোট কারে দিবি, আপনারই দিব। এবার যখন একটা মার্কা লইয়া যায় গিয়া কয় ভোট কারে দিবি, কয় আপনারই দিব। ভোট কয়টা? জোরে কম দিছে কয়জন দেয়? ঈমান আছে না গেছে? এইভাবে যা চা খাইয়া ঈমান বিক্রি করে দেয়। এই জন্য আল্লাহ কয় ঈমান আন আমি আল্লাহর উপরে। আমরা আল্লাহ ওয়াজ করতেছে, কারণ আমরা দি আকাম কুকাম করি, আল্লাহ জানেনি। ঈমান যে বেচালাই আল্লাহ পালা করে জানে। এই যে রব্বি কারীম বলেন ঈমান আন আমার উপরে। 1 নাম্বার কর্মসূচি ঈমান আনতে হবে। এরপর আরো আছে, আ জায়গায় বে জায়গায় যেখানে মনে যায় সেখানে মাথা টেকায় বসে থাকে, আসেনি? মসজিদে গিয়েও সেজদা দেয়,
মাজারে গিয়েও সেজদা দেয়, জড়ার পায়ের নিচেও সেজদা দেয়, লেন্টারেও সেজদা দেয়। ঈমান আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখোস যা দেখি না সব আল্লাহ বানাইছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন, আমি কোন বলছি হয়ে গেছে। আর বান্দা সব বানাইছি আমি হুকুম দিয়া, তোরেও বানাইছি গলার থেকে পা পর্যন্ত মিস্তুরি দিয়া, ফেরেশতা দিয়া বানাইছি, কিন্তু তোর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ এই মাথা দিয়া সেজদা দিবি আমি আল্লাহর কুদরতি পায়ে, কিন্তু বান্দারে সেজদা আমারে না দিয়া জড়ারে গিয়া সেজদা দেস, ল্যাংটারে গিয়া সেজদা দেস, দরগাতে মাজারে গিয়া সেজদা মাইরা দেয়। ঈমান আছে না গেছে? এই জন্য রব্বে কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। ঈমান কার উপরে? ঈমান কেমনে যায় টের পাননি? কথা বুঝেননি? কিতাব বুঝতেন, আমি বুঝি। ঈমান কেমনে যায় টের পান? এইভাবেই যায়। ওই ফার্মেসিত যায়, আনলে বিদেশ যায়, মানে ফুলা বিদেশ থেকে পড়ায়, আনলে মাজারও যায়, আনলে ল্যাংটার তলে যায়, আনলে জড়ার তলে যায়। এটি আল্লাহ জানেনি? জানার কারণে আল্লাহ আমরাই বারবার সাবধান করে, সতর্ক করে, রে ঈমান আন। কথা বল না দি? কারণ টুফি দাড়ি দেখলে ঈমানদার না। আর এরকম টুফি দাড়ি আসিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সাহাবীদের সাথে নামাজ পড়তো, রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তো, রাসূলের বরাবর পিছনে। তো মুনাফিকের যখন লিস্টি আসছে, জিবরাইল লিস্টি লইছে, রাসূল লিস্টির ভাই চাইয়া দেহে সর্বনাশ, এটি কিটা? লিস্টির প্রথম এক নাম্বার হইলো ওই যে ইমাম সাহেবের পিছনে যে দাঁড়ায়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাসূলের একেবারে পিছনে নামাজ পড়তো। রাসূল একবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে তাকায়, আর একবার লিস্টির দিকে তাকায়। ঘটনা কিটা? হেরজি দাঁড়িয়ে হতে লম্বা, হাগরি হতে লম্বা, ওমা অত বড় বিশ্বাস, হে মুনাফিক হয় কেমন? আবার যেমন তেমন মুনাফিক না, মুনাফিকের সর্দার আসেনি রকম। হ্যাঁ, ঘুমটার তলে বলে ঘুমটা না চায়, বাস্তব না বাস্তব? বাংলাদেশে মতলব ঘুমটা হলাম বক্তা বেরিয়েছে, মৌলবী ঘুমটাওয়ালা, ঘুমটাওয়ালা। এরা টেলিভিশনের ভিতরে ঘুমটা দিয়া দিয়া দেখবেন আমরা ওয়াজ করে, সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। তো 14 গোষ্ঠী সহি হাদিস, তুই জাল হাদিস কোন এটা আমার তো গায়ে রাখিরা দেয়, সহি হাদিস মারাস। দেখবেন এই সহি হাদিস দিয়া শিক্ষিত সমাজগুলার এরা এত সুন্দর মন্ত্র পড়াইছে, মাগদমাহন শিক্ষিত এরা কয় আপনারা কি বুঝেন? আমরা 14 বছর 15 বছর মাদ্রাসাত গছাইতে গছাইতে পিছনের খাল নাই, আমরা বলে কিতাব বুঝবো। তাহলে 15 বছর মাছ হাত করে বললাম, 15-16 বছর মাছ হাতে গছানি দরকার ছিল না। 7 ফ্রেন্ডওয়ালাই আমরা, আপনারা কি বুঝবেন? জুতা দা মারতাম নি খবরটার মধ্যে, মন্দা সাইনি মারা। 14-16 বছর মাদ্রাসাত গছাইলাম, আমরা যখন আপনারা কি বুঝবেন? বাংলা কিতাব লয়ে হয়, দেখেন বুখারী শরীফ আছে, বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শিখায়। কথা বুঝছেন? বাংলা আয় আমরা কিতাব শিখায়। ওই যে গুমটাওয়ালার কাছ থেকে শিখছে, গুমটাওয়ালা হলো টেলিভিশন মার্কা হুজুর। এখন আমরা উলামায়ে কেরাম বারবার গুমটাওয়ালাদের ব্যাপারে বহু সতর্ক আপনাদেরকে করছে, কিন্তু আপনারা বুঝান যে আপনারা কোনো এলেম নাই, এরার যোগ্যতা আছে। আমরা বহুবার আপনাদেরকে বুঝাইছি, আমাদের আকাবিররা বহু বুঝাইছে যে এটি কিন্তু মূলত অতিভক্তি সুরের লক্ষণ, এটি শয়তানের খারাজি। কি এটা তো শয়তানের লড়াই ছাড়া আমরা হুজুররা বুঝতে পারছে, কিন্তু আমরা কথা বিশ্বাস করো না। এই দানিং আইসা জনসম্মুখে একবারে প্রকাশ হয়ে গেছে, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, প্রকাশ্যে দালাল, বাস্তব একেবারে রিপোর্ট সহ মিলে গেছে। আমরা কইতাম তখন আমরা 14 গোষ্ঠী মানুষ উদ্ধার করতো, এখন তো বাস্তব প্রমাণ হইছে এরা যে ইহুদিদের টেকা খাইয়া বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করতে চায়। এই যে দেখেন না, ইসরায়েল আর ফিলিস্তিন লাগছে যুদ্ধ,
গুমটাওয়ালারা গুমটা দিয়ে বেরিয়ে হয় কি দরকার ছিল ফিলিস্তিনের এরা সাথে যুদ্ধ করবার লেগে? চিন্তা করেন, আমার মুসলমানের পক্ষে না দুইরা ইসরায়েলি ইহুদিদের পক্ষ নেয়। কারণ এতদিন যে খাইছে বাংলাদেশও এরা টেকতি খাইছে, খাইয়া তো একটার পিছে একটা দ্বন্দ্ব লাগাইছে মুসলমানদের কিভাবে পাট করা যায়, ভাগ করা যায়। এদের মেন টার্গেট হলো শিক্ষিত লোকগুলাকে তোমরা আগে টানো, যারা বেশি শিক্ষিত এটির আগে কাছে আনো, আর এরা সহজে নয়। বাস মুসলমানের মধ্যে একটা বিভক্ত করে দাও, আমরা সাকসেস। কোটি 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 টাকা এই মানে এই সমস্ত গুমটাওয়ালা হুজুরদেরকে দেওয়া হয়, কোটি কোটি টাকা। ইসরায়েলি ইহুদিদের টাকা তাদেরকে দেওয়া হয়, কেন দেওয়া হয়? একমাত্র সরলা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এদের বেশ বড় মারাত্মক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো বেশ। আমরা যেমন ফাকরি থাকে এরা আরো বড় ফাকরি, গুমটা দিয়ে তোরা কিন্তু দেখতেই বোঝা যায় শয়তান, চেহারার মধ্যে কোনো নুন নাই। এমন ভয়ঙ্কর চেহারা এদের দেখলে ভয় লাগে আমার কাছে। আপনারা খেয়াল করে দেখেন চেহারা ভাই বালা করে ভয় লাগে, দুস্তুর মতো। ইহুদিদের পুরা চেহারা এদের চেহারার মধ্যে বাসে। এইগুলা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা কয়। আল্লাহর জাতের কসম, কোন মুমিন যদি দাবি করে আমি ইমানদার, আর একটা সেকেন্ডের জন্য ইসরায়েলি লাল চামড়া কুত্তাদের পক্ষে যদি এক সেকেন্ডের জন্য পক্ষ নেয়, তার ইমান শেষ। ইমান শেষ, 100% বেঈমান। তাহলে গুমটাওয়ালা যত আছে সবগুলা বেঈমান নামের কাজ্জাব, সব দাজ্জাল, ঠিক কিনা বলেন? এই গুমটা লইয়া এরা বুঝছে। আপনারা বহু বুঝায়, আপনারা বুঝতে রাজি না, আরো টের পাইবেন। আমার কাছে ছবি পর্যন্ত আছে, এরা যে ইসরায়েলের সাথে বৈশা মিটিং করছে সেই ছবি এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সরাসরি বৈশা মিটিং করতেছে, কোন কোন কারণে ছবি উঠে গেছে। এখন এরা পড়ছে বিপদ, এখন মানুষটা বুঝাইলো এডিট করা। সুতরাং আমার তোর কপাল, তুই এডিট করতাম করে, এডিট তো করে রে। ছবি এডিট প্রতিদিন পরে আমি না তো, আমি গুমটাওয়ালার এডিট করে লাইছে। দুদিন পরে কইবা আমি এটা ছিলাম না, আমারই একজন এডিট করে রাখছে বাঁচার জন্য। আর কি কইব? এই জন্য এদের মিটিং, এদের পরামর্শ এগুলা কিন্তু আস্তে আস্তে বাহির হবে। সাবধান, গুমটাওয়ালাদের কাছ থেকে সাবধান। এরা কিন্তু দাজ্জালের অনুসারী, কথা হয় না। বালা করে কোরআন পড়তে পারে না, সহিহ হাদিস তো হয়। আফসোস আফসোস আফসোস। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ কিন্তু ইমানদারকেই ইমানের দাওয়াত দিতেছে, কথা হয় না? খারে কেন? আমরার মধ্যে গুমটার নিচে ফুংডান আছে, কথা হয় না? আমরা যে গুমটা দিয়ে রাখি এটার ভিতরে কিন আছে, গ্রাম্য ভাষায় ফুংডান আছে। কারণ আল্লাহ তো আল্লাহ বেঈমানকে দাওয়াত দিতে ইমানের, কিন্তু ইমানদাররা দেখেন ওখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বল না দি? এক আবু জাহেল মরছে, আবু জাহেল কি শেষ হয়ে গেছে গা? বংশধর আছে না নাই? কিয়ামত পর্যন্ত আবু জাহেলের বংশধর থাকবে, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কা মুনাফিক থাকবে। এটা আল্লাহ জানে, এই জন্যই আল্লাহ বলেন ঈমান আন। আমরারই হয় ঈমান আনতাম। তার মানে হলো দাড়ি টুপির মধ্যে ঈমান সীমাবদ্ধ না। যত বড় দাড়ি তত বড় ফির কামেল, এটা করলে চলবো না। কারণ আল্লাহ নিজে কইতা বাটপারি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও করছে, ফাগরি সাগরি লাগাইয়া মক্কার ইমাম হইয়া বই দিছে। সাবধান, ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনবো আল্লাহর উপরে। আল্লাহ বলেন ঈমানদার ঈমান আনো আমি আল্লাহর উপরে। আর যদি ঈমান থাকে তাহলে তোমার দাম আছে। বলুন ঈমান ছাড়া কোনো দাম আছে নি? যুবক ভাইরা, ঈমান যদি থাকে তাহলে তোমার দাম আছে। ঈমান নাই, 4 পয়সার দাম নাই। কুত্তাও মরে, বিলায়ও মরে, তুমিও মল্লা সমান। ঈমান ছাড়া কুকুর বিড়ালের মরণ আর তোমার মরণের মধ্যে কোনো বেশ কম আছে নি? বেশ কম নাই। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, ঈমান যদি যত যায় খালি যে কমে একটু বাড়ান, ঝান্ডা বাইরে জায়গা বাড়ান। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার ঈমান। ঈমান যদি থাকে
তাহলে আপনার দাম আছে। কারণ ঈমান থাকা সত্ত্বেও যদি গুনাহ থাকে, আল্লাহ বলেন ঈমান থাকা অবস্থায় গুনাহ থাকলেও গুনার কারণে বান্দা জাহান্নামে যাবে, গুনার কারণে বান্দা জাহান্নামে যাবে। কিন্তু একটা সময় ঈমানের কারণে আমি আল্লাহ আমার বান্দাদের জান্নাতে দিব। যদি ঈমান থাকে, গুনাহ থাকুক, গুনার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পুরার পরে একবার হলেও জান্নাতে আল্লাহ ঢুকাবে। সুবহানাল্লাহ। বলেন কিসের কারণে? ঈমান থাকার কারণে। আল্লাহ বলেন ঈমান যদি থাকে, গুনাহ হইলেও আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাবো। আর যদি ঈমান থাকে, গুনাহ হয় পাহাড় পরিমাণ, গুনাহ হয় সাগরের দরিয়া পরিমাণ, বান্দা যদি সমস্ত জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে যায়, মানে ঈমান আছে কিন্তু সে যে গুনাহ করছে, গুনার উপরে যদি বান্দা লজ্জিত হয়ে যায়, হে মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি। একটা পর্যায়ে যদি বান্দা গিয়া বুঝতে পারে আমি তো গুনাহ কইরেই ফলাইছি, আল্লাহ এত গুনাহ করছি গো, আমার গুনাহ যদি মা বাবা জানতো কোনদিন সন্তান বলে আমাকে দাম দিত না, আমার মা যদি জানতো সন্তান বলে স্বীকার করতো না, আমার গুনার ব্যাপারে যদি আমার স্ত্রী জানতো স্বামী বলে স্বীকার করতো না, আমার গুনার ব্যাপারে যদি আমার নিজের সন্তান জানতো আব্বা বলে ডাক দিত না, আল্লাহ এত বড় পাপিষ্ঠ আমি নজুলে রহমতের সময়, যেই সময় দোয়াটা কবুল হয়, অ্যানালাইজ করে যে ওয়াজটা কিতা করলো হে, তাহলে বোঝা গেল জীবিত মানুষের জোর করে জান্নাতে ঢুকাইতে যায়, উদ্দেশ্য মতলব খারাপ। মুরগা চিনুননি? মুরগা এটার কিতা কোন যেটা বেড়া, এটার কিতা কম মুরুগ একটা, মুরগি একটা না, মুরুগ মুরুগ শিয়াল বাইরিছে, বাইরিয়া মুয়াজ্জিনে তালাশ করে, মুয়াজ্জিনে দেখে জানি সব মুসল্লিতে একজন আয় পড়ছে, তখন মুরুগে জিগায় কিতা নামাজ পড়বেন? নামাজ পড়াই আমরা, আমি আকামত দিয়ে আপনি ইমামতি করিলেন। বলুন তো দি ইশাইলার কি উদ্দেশ্য বলা, এই নামাজ হয়েছে। এখন মুরগারে কয় আপনি যে আজান দিছেন খাইন, আমরা দুইজনে মিলে নামাজটা বললাই। তখন মুরগায় তো চিন্তা করছে লক্ষণ তো ভালো না, এত নামাজ পড়তেছে না, এত আমার শেষ করতেছে, মুরগার তো বাঁচতে হবে, আপনি বসুন আমি ইমাম সাহেব লই আই। মুরগা কি দেখো আমি তো মুয়াজ্জিন, আমি ইমাম সাহেব লই তো জানো বল, তো সেলে বলছে কতক্ষণ পরে দিয়ে মুরগা যে ইমাম সাহেব লইছে, কুত্তা লই আইছে। ওন সেলে কুত্তা দেখিয়া এর তো অবস্থা খুব খারাপ, এ লারা সারা দিয়া উড়ে, মুয়াজ্জিনে জিগা মুরগা কই যায়, মুসুটা কই যায়, আমার উজু গেছে গা। বলুন তো দেখি সেলে কি আসলে নামাজ পড়লে আছি না, উদ্দেশ্য মুয়াজ্জিনে খাইতো, কিন্তু কি নেককার সুরত ধরছে, তে হে ওই জাতের দই করছে, মূলত জান্নাত বাড়াইতে চায় না, মেরে লাইতে চায়। কথা কোন ঠিক নেই? জীবিত মানুষের জান্নাত বাড়াইতে গেলে তুই দোয়া কর, বলে আপনারা আল্লাহ নেক হায়াত দারাজ করুক, আপনারা আল্লাহ বাঁচায় রাখুক, এই দোয়া কর, হুমা এত জান্নাত বাড়াই দে, তখন খারাপ। এটা জেলার ইমামতি হওয়ার মতো কথা হয় না। তাহলে সারা পৃথিবীতে নেকের প্রতিযোগিতা না গুনাহের প্রতিযোগিতা? গুনাহের প্রতিযোগিতা। সব জায়গায় খাম, কু খাম, দিনের খাম, রাতের খাম, সব খাম একসাথে হইতেছে, হাজারে হাজার একজন জান্নাতি। এই জন্য আল্লাহ বলেন 2 নম্বরে কি কথা হয়, 2 নম্বরে 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার কর্মসূচি। 4টা কর্মসূচির মধ্যে 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। নেক আমল করতে হবে। যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাই তাহলে 2 নাম্বারে নেক আমল, নেক আমল, নেক আমল ইয়াদ থাকবো নি, কথা হয় না, স্মরণ থাকবে। 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নাম্বার হক কথা। 3 নাম্বার কিতা? হক কথা। হক কথা খুব মিডা না তিতা, খরল্লার চেয়েও তিতা, খরল্লার জুস এত তিতা না, হক কথা যেই তিতা, ঠিক নেই? হক কথা
3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। এটা তিতা দেখে অনেকে হক কথা হয় না, কথা হয় না দি। আর হক কথা শুধু আলেমদের জন্য নয়, ইমামের জন্য নয়, মাদ্রাসার শিক্ষকের জন্য নয়, হক কথা সবার জন্য। বাস্তব না বাস্তব? আমরা শুধু ওলামায়ে কেরামদের উপরে ছাইরা দিই, হুজুর আপনারা হক কথা কন, আর আমরা যখন কই আমরা ছাইরা দেব বলার ভিতরে বন্ধু হইরে তোরা হেরা আমরা দিয়া কয় কয় হেরা বুক ফুলাইয়া দেয়, আর আলেমরা ছাইরা দেব বলার ভিতরে বন্ধু। মূলত আলেমদের জন্য না, সবার জন্য হক কথা, কথা হয় না। গ্রামের একজন শালীন বিচারক, তারও হক কথা বলতে হবে। একজন রিস্কাওয়ালা, তারও হক কথা বলতে হবে। হক কথা বলা হলো কর্মসূচির 4 নাম্বার কর্মসূচি, ঠিক নেই? 4 নাম্বার কর্মসূচি, 3 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার হলো হক কথা আপনাকে বলতেই হবে, বলতেই হবে। যদিও হক কথা বলার কারণে জেলখানায় যেতে হয়, তাও যেতে হবে, হক কথা বলতেই হবে। 3 নাম্বার কেন? 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নাম্বার হলো সবর করা। 4 নাম্বার কি করা? ধৈর্য ধারণ করা। তাহলে 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলো, ওয়া তাওয়াসাউ বিস-সবর। 4 নাম্বার হলো ধৈর্য ধরো। প্রথম আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, সময় মানে তোমার হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। যদি 4টা কর্মসূচি পালন করতে পারো, বান্দারে ওয়াদা দিলাম তোমরা ক্ষতিগ্রস্ত হইবা না। কয় কর্মসূচি? 4 কর্মসূচি যদি পালন করো তোমরা ক্ষতিগ্রস্ত হইবা না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম 4টা কর্মসূচি পালন করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। এমন 4 কর্মসূচি কারা পালন করবেন? হাত তুলে দেখা। হাত তুলে রাখেন, হ্যাঁ আমরা হাত তুলেন, হাত তুলেন। ফাটা কতটা বলে হারা রাত ওয়াজ করছি ইউসুফ জুলেখার সোহাইল লালটা জিগা হুজুর জুলেখা বেটা না বেটি কোন বুঝে কি ওয়াজ শুনছে কতটা বলে। হ্যাঁ কয়টা কর্মসূচি? 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হব না, এই মর্মে হাত তুলেন বলে আমরা 4 কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। তো আচ্ছা এটা পরীক্ষা করতাম নি, আপনারা যে পালন করবেন এটা একটা পরীক্ষা করতাম নি, পাস করবেন তো? আজ কিন্তু অনেক এলাম আছেন ঘটনা কিতা পরীক্ষাও জানছেন না, আটটা তুলেন পাস করবেন। বিসমিল্লাহ কোন, বিসমিল্লাহ কোন। পকেটার দোকান দোকান যা আছে সব বের করেন। হ্যাঁ রুমাল লিয়ে বেরোন, খালি হাতে যাইবে পালন করতে না, সব বেরোন। হ্যাঁ রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান, জলদি জলদি জলদি। কেউ খালি হাতে যাবেন না, সাবধান। আপনারাই তো আমার আসুকতেছে কোন রকম ওয়াশ করতে আসছেন, আমার জান বেড়াইতে একটা আপনারা কি বলা লাগতো? আমার ওয়াজে যুবকরা কেন আসে আমি জানি, এটি বলা লাগে না। তেলাওয়াত সঙ্গীত এটি শুনতে যায় আমি জানি, কিন্তু বলা লাগে না। আমি মাঝে মধ্যেই ফাঁকে ফাঁকে বইলা দিই যে জিনিস ধরা দিছে, আবার যেটি বলতেছেন আমার কাছে হাসি লাগতেছে আপনার ওইটা দিয়ে, বুঝছেন? শুধু দিলা হইতেছে, বিবেক বিবেচনা আছে কথা কইতাছে আমি চিল্লি দিয়া। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আর কইলাম যে টাকা বাড়াই বেললে দুমাল বাড়াইছি, হেমাদেরাও কইতাছে, হেমাদেরাও মাল খালি আইতাছে। কি চালু মানুষ আপনারা তো বোঝার চেষ্টা করতেন। টাকা কইছিল ওই তো ফকড়ে তো রাখছে, আমাদের আমার মুভমেন্ট ঘুরাই দিছে, আর আমাদের রুমাল খালি যেতেছে। টাকা দেন, থাক নামে আলাপ করেন, টাকা পাই সবার খালি হাতে একটা খালি তো জন দিত, যতটা আবদার হলো সবাই 500 করে লোক গজল গামও দরকার বলে কিন্তু টাকা দিতে 500 করে। তাহলে 500 করে আমি গজল গাম 500 করে লেন, হ্যাঁ 500 করে লেন গজল গাইতাম বল। মাদ্রাসার
এখানে হাফিজি মাদ্রাসা চলতেছে। ওই এটা কেন কেডা চিল্লা বাইরের থেকে নেই? আমি কিতা দিতাছি আসামের বাড়ি যায়েন মাদ্রাসা মানছে করে মানছের টাকা আর আসামি যা তাই টিয়া নেয় তা মাদ্রাসাই করতেছি 1.5 কোটি টাকা মাদ্রাসার তলে ঢুকাইছি। আলাপ করেন সারা বাংলাদেশের সব বক্তা মিললো আসামির চাপ আমার তত্ত্ব না কেউ। আমি যা করি নিজের জন্য নয়, সব মাদ্রাসার জন্য করতেছি এবং যুদ্ধ কইরা এমনি না পুরা 15 দিন 1 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে, যুদ্ধ করে মাদ্রাসা করছে। আমি আপনার যেন আমার কাছে শিখাইতেন লঙ্গি খুলে না ছেড়ে দিব আপনারা রে, লঙ্গি খুলে ছেড়ে দিব আমার দাঁড়াইলে ফাজলামি আলাপ করেন। আমারও শিখায় দান করা। গিয়া দেখেন কিতা করছি, এক বিল্ডিং কমপ্লিট হয়েছে 108 নম্বর আরেক বিল্ডিং এর কাজ ধরছি, একটা শেষ আরেকটা ধরছি। তো যা দিতাছেন সব কই ঢুকায় মাদ্রাসাত নিয়ে ঢুকায়। তো এগুলা মাদ্রাসা দিলে কমে না, আপনারা যেখানে দিতেন আপনার আমি দিতাম তাই না। আমি 40 লক্ষ টাকা মাদ্রাসা বাবদ নিজে দিয়েও ঋণ আছি, এখনো 40 লক্ষ টাকা ঋণ আছে শুধু মাদ্রাসা বাবদ। আমার একটা কোনো ঋণ নাই, খালি মাদ্রাসার কারণে ঋণ। আপনি আমার কি শিখাইবেন? ওই যে কালকে এখন 3-4 দিনের সফরে যাইতেছি, 4 দিন সফর করে বাড়িতে যাবো। খামলা 4-5 জন বইয়া রয়েছে, গেল টেকা দেওয়া মেস্তুর বইয়া রয়েছে, রডের দোকানের মালিক বই রয়েছে, ইটের মালিক বই রয়েছে, বালুর লোক বই রয়েছে, টেকা দিতাম গেলে। তো এখন মাদ্রাসার জন্য আমাদের দরদ আছে। আপনার কাছে চাইছি মাদ্রাসার লেগে আপনারা এখন আমি দিতাম, তাই আমার তো আমি দিব অসুবিধা কিতা? আমার মাদ্রাসাতে আমি দিতাছি, আপনারা দায়িত্ব লই মাদ্রাসা, এখানে আমার দায়িত্ব না। সব নবীর আল্লাহ কি সব গোত্রের জন্য বানাইছে না এক একজন এক এক গোত্রের জন্য বানাইছে? খালি আমাদের নবী বাদে। তো এখানের দায়িত্ব আমার না, মাদ্রাসার দায়িত্ব না, আমার দায়িত্ব আমার এলাকা। আমরা দায়িত্ব পালন করুন, আপনি দায়িত্ব পালন করে ফাঁক নামে আলাপ করুন কেন? এখান দাইলে আপনারা খালি ফাঁক না আলাপ, টেকা দেয় না 2 টাকা খালি ফাঁক না আলাপ। 10টা টাকা বাইর করেন জানার কাছ থেকে, ফাঁক না আলাপ। হ্যাঁ জলদি করেন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা তো বুঝদার মানুষ না, অবুঝদার। বুঝাইলে বুঝতেন, কিন্তু আপনারা বুঝাইলে বুঝেন না। আমি যে বলছি এগুলো বলা লাগে না, আমার যখন দাওয়াত দেয় আমি বুঝি আসি। যেখানে সঙ্গীতের পাগল আছে, কোরআন তেলাওয়াতের পাগল আছে, হয়তো মাহফিলের সামনে আজানের কথা বলবে। আরে ভাই আমার তো ওই সিস্টেম ধরাই দিতে হবে। তুমি আপনি এখানে শহীদ হইতে পাইছি, ওয়াজটা করতেছি না হাই স্কেল দিয়া, একটা কোরআনের তেলাওয়াতে টান দিছি না। এরপর আপনি কেমনে কোন আমি কেন টান দিতাম? আপনি যদি এখানে একটা টান দিতারেন আমি চ্যালেঞ্জ করছি, আমিও দিব। আয়েন যদি একজন একটা টান দিয়ে আবার দেখাইতারেন আমার মতো, আমি আবার 10 বার দেবই কেন? যেখানে আপনি আবার হসরাপ করে দেন। কথা কইতে বড় সহজ, ঠান্ডা দেবেন না কেন আসে? আপনারা যে কান ধরাই দিছেন আমারে, আমার অস্তিত্ব শেষ চিল্লি দিলে আর বলা লাগবে না। এগুলো আমি এমনিতেই সব জায়গা সঙ্গীতের লেগে যুবক যাইছে তো অধিকাংশ এই আমার ভক্ত সঙ্গীত শুনতো, তেলাওয়াত শুনতো, আমি জানি। একজনে আয়া কইতাছে 25 কিলোমিটার দূর থেকে আইছি। কত কিলোমিটার? 25 কিলোমিটার দূর থেকে বেচার আমার অজন্ত আপনারই মাহফিল এবারে কেরাইছে। নিশ্চয়ই ভক্ত কোনো একটা কিছু শুনতে আছে, যেন আমি কি করতাম। আপনারা তো সেই জিনিস ধরাই দিচ্ছেন না আমারে, আমার মাইরা লাগালে আনছে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই আনছিনি রুমাল আনছিনি সব, হ্যাঁ রুমাল আনছিনিও মাশাআল্লাহ। তোন আর মাদ্রাসা লে 500-1000 লইয়াম আসেনি, এইটা তো পারতেন না। এখানে হ্যাপস কেন না, শুধু হ্যাপস কেন? 500 করে তো দিতে পারেন না, 1000 করে তো লই যেতে পারেন, এটা তো দিতেন না। খালি আলাপ করেন কা? আল্লাহ দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। কথাবার্তায় মনে কষ্ট নিয়েন না। মাঝে মধ্যে যে কথাগুলি বলছি, প্রতিটা কথা আমি যে এতক্ষণ কথা বলছি, বলুন এই কথাগুলি আমাদের প্রয়োজন ছিল কিনা? না একার মন ত্যাগ কর। যে 4টা কর্মসূচি আপনাদেরকে দিলাম, আমাদের দরকার আছে নি? এবং আমাদেরকে জানলাম মাপ শিখাইয়া দিল। আজকে যে মাপটা শিখলাম আমরা, ক্ষতিগ্রস্ত না লাভবান, গুরুত্বপূর্ণ কিনা? প্রতিটা কথা হীরার চেয়ে দামি যদি আপনি বুঝেন, আর না বুঝলে আপনার সাথে কথা কম করবেন। আল্লাহ আমাদের বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দাও। আর আশেপাশে যদি আমি আসি, সুন্দর ব্যবস্থাপনা রাখবেন, বলা লাগে না।
এমনিতেই আমরা করি। মাইক সার্ভিস ভালো হইলে ওই মাইক ম্যানটা বুঝতে পারবো, যখন এটা ভালো হয় তখন 2 ঘন্টা না 2.5 ঘন্টা ওয়াজ করলে শৈল লাগে না, বক্তা সিল্লি দিলেও কষ্ট হয় না। কিন্তু এখন আমার মুঠ শুকায় আয় পড়ছে, আমার মুখে ফানি না, এমন অবস্থা হয়েছে। তাও তো আমি হাই স্কেল দেই নাই, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। এরপরেও মাইক ম্যানটা দোষী না, কারণ বেচারা তো দোষ নাই, দোষ দিল কমিটি যদি সিস্টেম জানতো তাহলে এরকম হইতো না। আমরা দোয়া করি আগামীতে আরো সুন্দর উপস্থাপন হবে ইনশাআল্লাহ, আগামীতে আরো উন্নত হবে, ঠিক না? না এটা মুখ দিয়ে ওই না, অর্থ দিয়েও দরকার। হ্যাঁ, অর্থ দিয়া মাদ্রাসা সাহায্য সহযোগিতা করে আগামী বছর আরো ইনশাআল্লাহ ভালো হবে। আমি যদি দাওয়াত দেই আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমার উপস্থাপন দিবেন ভালো সিস্টেম ইনশাআল্লাহ, আপনাদের সব চাহিদা আল্লাহ যদি চায় পুরো হবে। বাকি দোয়ার দরখাস্ত সবার কাছে। আচ্ছা একটু বাড়ান ভাই, কইতাম তো সাইরে ভাই, কিন্তু আমার তো দ্বিতীয় সিস্টেম। আচ্ছা দেন, একটু দেন, 2টা কলি শোনাচ্ছি, 2টা কলি আমার সাথে গাইতেই আপনারা। হ্যাঁ 2টা কলি শুধু আবদার রক্ষার জন্য, যাতে আপনারা মন খারাপ না করেন। ফিলিস্তিনকে নিয়ে গাই, আওয়াজ দিতেইব। জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ প্রতিশোধের বনঘিষিকা জ্বলবে কবি তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত জড়ে বদলা নেবার নেই কি দায়, বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাঁচি রাখ, জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ। গুরুস্থান মানে সঙ্গীত গা তো আপনারা কি তাও আওয়াজ দেন, জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ প্রতিশোধের বনঘিষিকা জ্বলবে কবি তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায়, বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না, কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে যে হয় কুরমা পোলাও রান্না, কাঁপিয়ে তুলো তখ্ত ওদের দাও ইমানি প্রবল হাত, জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ প্রতিশোধের বনঘিষিকা জ্বলবে কবি তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায়, বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ, জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আল্লাহ আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায়া দেখেন, আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলি আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে, আল্লাহ আমি তাদেরকে মুনাজাত পর্যন্ত আটকায় রাখছি, আল্লাহ বারবার তাদেরকে মুনাজাত পর্যন্ত ওয়াদা করাইছি, আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দাগুলি মুনাজাত পর্যন্ত মৌমাছির মতো বসা ছিল, আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আমার সঙ্গে হাতটা বাড়ায়া দিল, রব্বুল আলামিন তরুণ যুবক ভাইরাও আমার সঙ্গে হাত বাড়াইলো, ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত বাড়াইলো, তালবে ইলমরা হাত বাড়াইলো, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা হাত বাড়াইলো, ইমাম খতিবরা হাত বাড়াইলো, রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনেরাও হাত বাড়াইলো। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ, বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নাম ধরে পৌঁছায়া দেন। আল্লাহ বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, দাদা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন মহব্বতের মানুষ অন্ধকার কবরে, জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে গেছে। মেহেরবানি করে গো জিন্দেগির সমস্ত গুনাহ তাদের মাফ করে দেন, কবরটারে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আল্লাহ আমাদের মা বাপ যারা জীবিত, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে লালন পালন করেন। আমাদের মা বাপ যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করেন। রব্বুল আলামিন দরখাস্ত করলাম এতক্ষণ রাত পর্যন্ত তারা আগ্রহের সহিত মৌমাছির মতো মোনাজাত পর্যন্ত বসা, আল্লাহ একজনকেও খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনাটা আপনি পুরা করে দেন। আল্লাহ প্রত্যেকের মনের আশা আপনি পুরা করে দেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দিয়া দেন। আল্লাহ প্রত্যেকের খামাই রোজগারে বরকত দেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের বাচ্চা কাচ্চাগুলো দিনদার বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার যত জরুরত আছে আপনি পুরা করে দেন। আল্লাহ গায়বী খাজানার থেকে পুরা করে দেন। আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন, যাদের মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে আল্লাহ তাদেরকে আলেম হিসেবে কবুল করেন। আল্লাহ হাক্কানি আলেম হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন দরখাস্ত হলো এই মাহফিল করতে গিয়ে যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত অনেক প্রবাসী ভাইরাও জড়িত, অনেক কৃষকরা জড়িত, অনেক চাকরিজীবীরা জড়িত, অনেক ব্যবসায়ীরা জড়িত, যে যেই জায়গার থেকে পারছে প্রত্যেকে শরীক হওয়ার চেষ্টা করছে। আল্লাহ প্রত্যেকের নিয়ত অনুযায়ী তাকে বরকত দান করেন। রব্বুল আলামিন দরখাস্ত হলো আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া হাত বাড়াইছি, মেহেরবানি করে নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ আমাদের জীবনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি হয়ে যান ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন, নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।